দুটো অপশন, সংবিধান আদেশ কিংবা যে জুলাই জাতীয় সনদ 2025 আদেশ। এই দুটোর ব্যাপারে যে কোনো একটা হতে পারে এবং আমার মনে হয় না তাদের মধ্যে ব্যাপারে মত পার্থক্য আছে। সবার কাছে দুটোর একটাই গৃহীত হবে। মোটা থেকে যেটা স্যার, যে একটা জামাত বলছে যে নভেম্বরের মধ্যে ইলেকশন করা, গণভোট, আর বিএনপি বলে যে নির্বাচনের দিন। আপনারা যে সিদ্ধান্ত নেবেন এটা কি সব রাজনৈতিক দল মানবে বলে আপনাদের সেই আশা আছে? এটা তো অনেকটা লজিস্টিক্সের প্রশ্ন জড়িত এর সাথে। এর সাথে অনেক একটা নির্বাচন করা একটা বিরাট কর্মযজ্ঞ, এতে অনেক ব্যয় হয়। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের জন্য অনেক কাঠখড় পোড়াইতে হয়। এখন এটা বহুলাংশে নির্ভর করবে সরকারের উপর, সরকার তথা নির্বাচন কমিশনের উপর, তারা কখন করতে পারে। আমার তো মনে হয় দুটোর পক্ষে যুক্তি আছে, বিপক্ষেও যুক্তি আছে। তো এটা সরকারকে সিদ্ধান্ত দিতে হবে এবং সরকার মানে সরকার এবং নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত দিতে হবে। আপনারা কি একটাই প্রস্তাবনা দিবেন স্যার, নাকি সব প্রস্তাবনাগুলো আপনারা দিবেন স্যার? আমরা এই পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছি এই পর্যন্ত, এবং এখনও যেহেতু চূড়ান্ত হয়নি, এটা এখনও পরিবর্তন হতে পারে, তো আমরা একাধিক সরকারের কাছে বিকল্প দেব আশা করছি, এবং যাতে সরকারের সিদ্ধান্ত নিতে সহজ হয়, সরকার বিকল্পগুলো থেকে বেছে নিতে পারে। কিন্তু স্যার আপনারাও তো সরকারের অংশ স্যার। আমরা সরকারের অংশ নই। আমরা আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, কেউ কেউ অবৈতনিকভাবে কাজ করেছি, কেউ বেতন ভাতা নিয়েছে, কিন্তু আমরা সরকারের অংশ নই। আমরা এই কাজটা করেছি আমাদের দক্ষতা, আমাদের অভিজ্ঞতা, আমাদের যে ব্যাকগ্রাউন্ড, এসব বিবেচনা করে সরকার এই সংস্কার কার্যক্রমগুলো এবং এই ঐক্যমত্যে পৌঁছার দায়িত্ব দিয়েছে, কিন্তু আমরা সরকারের অংশ নই। মানে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত নেবেন স্যার, আপনারা তো তার সঙ্গে আছেন স্যার। স্যার কবে হতে পারে স্যার অনুষ্ঠানটা, স্যার, বা স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠান যেটি স্যার? সম্ভবত 15 তারিখে, এই মাসের 15 তারিখে। আপনাদের মেয়াদের শেষ দিন স্যার? শেষ দিন। প্রধান উপদেষ্টা থাকবেন, বর্ণারা থাকবেন আমরা আশা করছি। এটা কোথায় হবে বা এই ধরনের কোনো কিছু স্যার? সম্ভবত এই সংসদের চত্বরেই হবে, সম্ভবত। এলডি হলে স্যার? না, এলডি হল না, সম্ভবত সেই জুলাই ডিক্লারেশন যেখানে, ঘোষণাপত্র যেখানে হয়েছে, সম্ভবত ওখানেই হবে। জি স্যার, এখন সবশেষ প্রশ্ন স্যার, যে আপনি যখন বলছিলেন যে ফ্যাসিবাদ যাতে করে আর না জন্মায়, সকালে আপনি বলেছেন যে মুঘল আমলেরও তাদের চাইতে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি থাকে আমাদের স্যার। এই যে কাজটি হলো স্যার মোটা দাগে, এখন এই নোট অফ ডিসেন্টটা যদি স্যার থেকে যায়, বা যারা সংখ্যাগরিষ্ঠ পাবে তাদের মতো করে এটি করে, তাহলে তো স্যার আবার আগের জায়গায় ফিরে যাওয়ার সংখ্যা তো থেকেও যেতে পারে স্যার। অবশ্যই, আমরা সেই জন্যই তো আমরা চেয়েছিলাম ঐক্যমত্য, যাতে কোনো মতপার্থক্য না থাকে। তো আমরা সেই সম্ভাবনা থেকে যায়। আমি আজকে সকালবেলা যেটা বলেছি, ফ্যাসিস্ট সরকার, একটা স্বৈরাচারী সরকার বিতাড়িত হয়েছে, কিন্তু ফ্যাসিজম এবং স্বৈরতন্ত্র এখানে এখনও বহাল রয়েছে। তো এটাকে দূর করার জন্য কতগুলো সংস্কার, কতগুলো পরিবর্তন দরকার। তো আমরা সেই লক্ষ্যেই বিভিন্ন সংস্কার কমিশন কতগুলো প্রস্তাব দিয়েছে, এবং সেই লক্ষ্য নিয়ে আমরা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করেছি, যাতে কতগুলো এইসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছা যায়। তো তাই সবগুলো যদি বাস্তবায়িত না হয়, তাহলে অবশ্যই যে আইনি, প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সব সংস্কারগুলো হবে না। তাহলে যে আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই, সে ব্যাপারেও কিছুটা সন্দেহ থেকে যাবে। গণভোটে কি স্যার হ্যাঁ না ভোট হবে, নাকি গণভোটে হ্যাঁ না ভোটেই হবে। এখন যে অন্তত দুটো এটা হবে, প্যাকেজ হবে, এবং অন্তত দুটো প্যাকেজ যেটা বলা হয়েছে কালকে, এই প্যাকেজের উপর হ্যাঁ না ভোট হবে। একটা তো স্যার হচ্ছে জুলাই সনদ মানে কি মানে না স্যার, আরেকটা কিরকম স্যার? না, একটা হবে যে জুলাই সনদ তো কতগুলো আছে, যেটা
যার জন্য কোনো সংবিধান সংশোধন করতে হবে না, সেগুলো সরকার অধ্যাদেশের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে, তারা বাস্তবায়নের প্রচেষ্টা চালাচ্ছে। আরেকটা হলো আর অন্যগুলো হলো সংবিধান সংস্কার সংক্রান্ত। তো ওখানে দুই ভাগ আছে, যেগুলোতে ডিসেন্ট আর কিছু ডিসেন্ট আছে, 9টার মতো ডিসেন্ট আছে, মত পার্থক্য আছে। তো এই সম্ভবত ওইগুলোই থাকবে সনদে, অন্যগুলো তার সনদে থাকার দরকার নেই, 30টার মতো প্রায়, এটা গুনতে হবে। তো এর মধ্যে হয়তো দুটো প্যাকেজ হবে সম্ভবত, যেটা বিশেষজ্ঞরা আমাদের কাছে সুপারিশ করেছে, যে একটা প্যাকেজ হবে যেগুলোতে ডিসেন্ট নাই, যেগুলোতে মত পার্থক্য নাই, আর আরেকটা হবে যেগুলোতে মত পার্থক্য আছে। তো এবং ভোটারদের সুযোগ হবে হ্যাঁ কিংবা না উত্তর দেওয়ার।